আইছেন আমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, ঠিক আছে? এলাকাটা কিন্তু ভালো। ঘুরে ঘুরে দেখাই, আপনার যেটা মনে চায় এটাই দেখাবো, সমস্যা নাই। কিন্তু আগে নামাজ পড়ে আগে চলেন। হ্যাঁ ঠিক আছে, এগুলো দেখাইতে হবে সব। তোমাকে বাসা আমাদের বাসা অনেক দূরে। অনেক দূরে বলতে কোন জায়গায়? ও দূরে, এটা ঠিকানা বলা যাবে না। আমরা এখানে নতুন আসছি মাল খাইতে জন্য। মাল খাইতে আইছো, রাস্তার ভিতরে তোমরা এগুলো কি শুরু করছো? এটা আমার টাকা দিয়ে আমি খাই, আপনাকে কইবত দিতে হবে? আপনাকে ভাই হ্যাঁ কইবিয়ত না, আমি এলাকায় থাকি, আমি এলাকার মুরব্বী, সবাই আমারে মানে গো। ধরো ভাই, আপনি এলাকার মুরব্বী হন না যে যার নামে সুরেশ জান গেলে আমার কি দেখার বিষয়? আমার টাকা দিয়ে আমি মাল খাই, এটা কি আপনাকে বলতে হবে না আপনাকে কইবত দিতে হবে? আপনি কেডা? এটা কি জিনিস? এটা মদ মদ দেখতেছেন না? এটা মদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো আল্লাহ হারাম করছে, আপনারা এগুলো কি শুরু করছেন? আল্লাহ হারাম করছে, ঠিক আছে, আল্লাহ তো বইলা দেয় না যে এটা হারাম, এটা মাখলো। এটা মাকলু টাকলু না, এটা ডাইরেক্ট কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করছে, হারাম হারাম এটা খাওয়া। এটা আচ্ছা আপনি মানুষের সামনে প্রকাশ্যে খাইতে আছেন, এগুলো কি? এটা ভাই এটা ভালো ভাই, ভালো এটা ভাই আমরা খাইতে ভালো যায়? ভাইয়া খাইতে খাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য আমরা খাইয়ানো লাগে। এটা কথা বুঝেন না ভাইয়া? এটা আমরা বাইরে খাই। এগুলা মনে করেন খাইলে আপনার এদিকে কল কবজা যা আছে সব ড্যাড হয়ে যাইব। এগুলো খাওয়া কি ভালো? খাওয়া তো ভালো না, এটা কোনো উপকারিতা আছে? না না, কোনো উপকার নাই। এটা খাওয়ার দরকার কি? এটা আল্লাহ নিষেধ করছে, আমরা এটা খাবো না, জি ঠিক আছে? জি এটা নিষেধ করছে আল্লাহ, এটা আমরা খাবো না, এটা থেকে আমরা বিরত থাকতে হইব। জি কি সুন্দর মাশাআল্লাহ দিলে দাঁড়িয়ে আছে, হ্যাঁ কত সুন্দর। আমরা মুসলিম না? জি, তো এগুলো খামু কি জন্য? আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিসকে আমরা বর্জন করবো, এগুলো খামু না আমরা। আপনি যদি না খান তাহলে সমাজটা ভালো থাকবে, ঠিক আছে না? জি জি সমাজটা ভালো থাকলে পুরো দেশ ভালো হবে, ঠিক আছে না? তাহলে এগুলো খাওয়া যাবে না, এগুলো হারাম। দরকার আপনি একটা পান খান, কাল্লে জর্দা দিয়ে একটা পান খান, এটা তো ভালো হইব। এটা টাকা নষ্ট হয় না আপনার? অবশ্যই টাকা নষ্ট। দাম কত? এটার দাম 1000 টাকা। ওরে মা বুত্র বেয়াই হচ্ছেন নি, এটা বলে 1000 টাকা দাম। টাকা আছে, খাইতে আছে। আমার টাকাতে আমি খাই, এটা হচ্ছে তাহলে তো আপনাকে তো কইবত দিতে হবে কেন? আমি বুঝলাম না ভাই। আপনি একটু জিজ্ঞেস করতেছে আপনার ইনকাম কি? আমি গাড়ি চালাই, আমি ড্রাইভার করি, ড্রাইভিং করি। ড্রাইভার হলে কত ড্রাইভার আছে না নামাজ কালাম পরে? আপনার এটা অবশ্যই নামাজ কালাম পরে। এটা খাওয়ার দরকার আছে না? এটা তো ছাড়তে হইব। আমি তো ভাই চেষ্টা করছি, বহু ছাড়তে পারতেছি না ভাই, ছাড়ার জন্য চেষ্টা করতে আছে, বহু চেষ্টা করছি, পারি না ভাই। এটা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে তো। অভ্যাস করে হেলাইছেন, অল্প অল্প করে খাইতে খাইতে কমাই দেবেন। আজকে 1 বোতল খান, 1 মাস পর 1 বোতল খাইবেন, পরের মাসে আর খাইবেন না। 3 বারের ভিতরে এটা ছাইড়ে দিতেই হইব, কারণ এটা হারাম হারাম হারাম, এটা খাওয়া যাইতো না। আমার টাকায় দেখান আর আপনার টাকায় দেখান, এটা হারাম না? জি তাহলে হারাম হইলে এটা খাওয়া যাইবে না। জি। এই টাকাগুলো আপনি ব্যাংকে জমান, আপনার পোলাপানের জন্য কামে আসবে, ঠিক আছে না? জি। ছেলেপান আছে না? আছে আছে। তাই তো ঠিক আছে, এগুলো আর খাইবেন না। তুমিও খাও, হ্যাঁ ভাই, তা এগুলো খাওয়া যাইবে না, হ্যাঁ ভাই। ঠিক আছে? হ্যাঁ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই মদ হারাম করছে, এগুলো খাওয়া যাবে না। এগুলো খাইলে পুরো শরীরের রক্তটাও হারাম হয়ে যায়। আপনি এবার নামাজ কালাম পড়লেও কোনো কাজে আইবে না, কাজে আসবে না। ঠিক আছে? বুঝতে পারছেন? জি বুঝছি আপনি স্যার। এটা খাইয়ে যতদিন শরীরে থাকবে, নামাজ কালাম পড়লেও কোনো কাজে আইবে না। তাই ইনশাআল্লাহ এগুলো আমরা খাবো না, এগুলো বর্জন করতে হইব। ইনশাআল্লাহ কারণ ইনশাআল্লাহ। এগুলো বর্জন করলে সমাজটা ভালো হয়ে না যাবে, খাবো না, আর খাবো না, ঠিক আছে? আর এরকম মাতলামি করা যাবে না না, পথে-ঘাটে, ঠিক আছে? আজকের পরে আর জিন্দেগিতে আমি খাবো না, আর খাবো না ভাই, খাবো না। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো। Thank you.